বাবা এই জায়গাটার নাম কি? হ্যাঁ, আজিমপুর। হুম, আজিমপুর। আজিমপুর বাস স্ট্যান্ড। হ্যাঁ, তুমি জায়গাটা চেনার চেষ্টা করো। পুর বাস স্ট্যান্ড। আমাদের এখন গন্তব্য ডান দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, রাস্তা প্রায় শূন্য। আমাদের গাড়ি যাচ্ছে ডান দিকে। এই ডান পাশে হলো আজিমপুর সেনাবাহিনী একটা রিক্রুটিং সেন্টার আছে, আর বাম পাশে ইডেন মহিলা কলেজ। করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ মুখেই হাতের বাম পাশে রয়েছে শহীদ আবুল বরকত স্মৃতি সংগ্রহশালা গ্রন্থাগার। এটা অনেক নিয়োগ পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসে। তো আমরা এই যে এই ভবনটা, এটার গায়ে লেখা আছে ভাষার শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। আমরা এরপরে দেখতে পাচ্ছি হাতের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের অর্থাৎ ছাত্রদের একটি হল, সলিমুল্লাহ মুসলিম হল। এটাকে সংক্ষেপে SM হল বলা হয়। তাদের গেটের মধ্যে লেখা আছে সলিমুল্লাহ মুসলিম হল। তো এই পথ দিয়ে আমরা যাচ্ছি। এখানে অনেক বিশাল আকার অনেক গাছ আমরা দেখতে পাচ্ছি। এই গাছগুলো আসলে অনেক অনেক পুরনো। যখন ভাষা আন্দোলন নিয়ে যেসব ছবি আমরা দেখেছি বা মুক্তিযুদ্ধের যে ছবিগুলো আমরা দেখেছি, সেখানে এইসব গাছের ছবি আমরা এই রাস্তায় যখন ভিডিওগুলো হয়েছিল, এই গাছগুলো আমরা দেখতে পেয়েছি। সেই গাছগুলোর আসলে বয়স অনেক। আর আমরা অতিক্রম করছি, আর হাতের বাম পাশে উদয়ন স্কুল চলে গেল। আর আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে জগন্নাথ হলের অংশবিশেষ। এবং এখানে আরেকটা দেখার মতো বিষয়, সেটা হলো যে দেয়ালের গায়ে 24-এর যে গণঅভ্যুত্থান হলো, সেগুলোর নিয়ে আমাদের শিক্ষার্থীরা, ছাত্র জনতা, ওরা খুব সুন্দর গ্রাফিতি এবং দেয়াল লিখন করেছে। পুরো আন্দোলনের চিত্র এই দেয়ালে ফুটে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল। আর হাতের ডান পাশে আমরা দেখছি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যে রাস্তা, এখানে যাচ্ছি, এটার হাতের ডান পাশে কেন্দ্রীয় শহীদ মিনার। আর এখানে আজকে একদম জ্যাম নেই। ঢাকার জ্যামটা কিন্তু একবার নিত্য একটা বিষয়, কিন্তু আজকে আমি দেখছি রাস্তায় তেমন একটা জ্যাম নেই। খুবই ভালো লাগছে। যে পথে আসতে মিনিমাম আমার 1 ঘন্টা সময় লাগতো, এখন আজকে দেখলাম যে বেশ সময় লাগলো না, ওই 5-7 মিনিটের বেশি সময় লাগেনি। আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত, বিশেষ করে আমাদের ভাষা আন্দোলন। এই ভাষার দাবিতে 1952 সালে সালাম, বরকত, জব্বার, রফিক, শফিক সহ নাম না জানা অনেক ভাষা শহীদ আত্মদান করেছেন। বিনিময়ে আমরা আজ আমাদের মুখের ভাষা, আমাদের রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। তো এই ভাষায় আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি। এটা আমাদের মায়ের ভাষা। যারা এই ভাষার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের কাছে আমরা চিরঋণী। তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না।